মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে। ষষ্ঠী বা অষ্টমীতে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো এই রকম সহজ উপকরণে নতুন কিছু রেসিপি। আজকের রেসিপি পুর দিয়ে ছানার লুচি আর ছোলার ডাল। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর সামনের পুজো, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এইরকম সুন্দর আর নিরামিষ অসাধারণ রেসিপি। যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে তোমাদের জন্য। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে একটা বোল সেট নিয়ে নিয়েছি। আর আজকে বানাচ্ছি কিন্তু খুব সুন্দর একটা লুচির প্রিপারেশন। অবশ্যই সাথে থাকুন, একদম অন্যরকম লুচির প্রিপারেশন। আমরা এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আর ময়দাটাকে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানা নিয়েছি, কিন্তু এখানে আমরা 100 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি। ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, একদম জল ঝরিয়ে তারপরে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছানাটা বাজার থেকে কিন্তু কিনে এনে তারপরেও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণে। দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেব ময়মের জন্য দিয়ে দিচ্ছি নুন। যেমন আমরা নুন দিই সেরকম আমরা দিয়ে দেব, নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে কয়েকটা চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আর কিচ্ছু উপকরণ এর মধ্যে দেব না, আমরা এর মধ্যে ইউজ করেছি কিন্তু ভাজা জিরে গুঁড়ো। এরপরে আমরা সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি ঘি। আমরা এখানে তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই তেলটাকে ব্যবহার করতে পারেন। আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেহেতু এখানে লুচিটা ছানা দিয়ে হচ্ছে তাই এর সাথে কিন্তু ঘিটা দিলে খুবই ভালো লাগবে। আমরা ভালো করে আগে ময়মটাকে করে নেব, তারপরে আমরা ছানাটা অল্প অল্প করে মেখে নেব। দেখুন আমরা কিন্তু খুব ভালো করে ময়মটা রেডি হয়ে গেছে, ময়মটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা দিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণে উষ্ণ গরম দুধ। যেরকম দুধে মানে আঙ্গুলটা ডোবানো যাবে এই রকম উষ্ণ গরম দুধ আমরা নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিয়ে আমরা কিন্তু এটাকে মেখে নেব। অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এখানে ছানাটা রয়েছে তাই দুধের পরিমাণটা কিন্তু বেশি লাগবে না। একেবারে ঢেলে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে তারপরেই কিন্তু এটাকে মাখবেন। দেখুন আমি ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখুন একদম নরম করে আমরা ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। ওপর থেকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আমি সেটাকে একটু এর মধ্যে মাখিয়ে আমরা রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালো করে ময়দাটাকে আমরা মাখিয়ে তেলটাকে দিয়ে মাখিয়ে আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই এটাকে একটু রেখে দেবেন, তাতে কিন্তু লুচিটা বানাতে খুব সুন্দর হবে। আমরা এটা ভালো করে মাখিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর যতক্ষণে এটা আমরা রেখে দিয়েছি তার মধ্যে আমরা কিন্তু বানিয়ে নেব এখানে কিছুটা স্টাফিং। আমি ওর মধ্যে স্টাফিংটা দেব, তাই আমরা আগে স্টাফিংটাকে বানিয়ে নেব। আমরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঘি। এখানে স্টাফিংটা বানানোর জন্য আমরা ঘি ইউজ করছি, আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ছানাটাকে দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিক্সড করে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিশমিশ, আমন্ড আর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পেস্তা। সেগুলোকে ভালো করে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে একটু জলটা জাস্ট টেনে নিলে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে দেব। আর মিক্সড করে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে নামাবো। আর তার সাথে এর মধ্যে স্টাফিংটাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। আর এর মধ্যে দিয়ে দেব ভাজা যে মশলাটা আমি রেখেছিলাম, এর মধ্যে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব
আর গরম মশলার গুঁড়ো এর মধ্যে সামান্য একটু অ্যাড করব। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব, তাতে কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। ছানার স্টাফিংটাকে আমরা রেডি করে নিয়েছি। এরপর আমরা একটা পাত্রের মধ্যে স্টাফিংটাকে ঢেলে দেব, আর এটা আমরা ঢেলে রেখে দিচ্ছি। আর এইদিকে আমরা যে ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমরা একবার দেখে নেব। আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন একদম নরম হয়ে গেছে। ঠিক এরকম আমাদের নরম হলে কিন্তু এটা বেশি ভালো হবে। এরপরে আমরা এর মধ্যে লেচি করে নিয়েছি। দেখুন একটু বড় বড় সাইজেরই আমি লেচিটা রেখেছি, আর এটাকে এরকম হাত দিয়ে দুদিক থেকে একটুখানি ভালোভাবে এটা মাঝখানটা একটু বেশি গর্ত করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টাফিংটাকে দেওয়ার পরে আমরা কিন্তু খুব ভালো করে এটাকে মুড়ে দিচ্ছি যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে। দেওয়ার পরে আমরা এটাকে একটু গোল করে নিয়ে হাতের মধ্যে কিন্তু ভালো করে গোল করে নিলাম, নিয়ে চ্যাপটা করে এটাকে আমরা বেলে নেব। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা এইভাবে রেডি করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা ফিরে আসছি। আর একটু মোটা রাখবেন, তাতে কিন্তু একটু লেচিগুলো মোটা বলতে বড় রাখলে তাহলে কিন্তু সুবিধা হবে। দেখুন আমরা এগুলোকে রেডি করে নিয়েছি, আর এরপরে আমি একটু নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে ময়দা। আপনারা চাইলে শুধু নর্মাল তেল দিয়েও এটা বেলতে পারেন। আমরা কিন্তু এটা খুব ভালোভাবে বেলে নেব, আর সাইডগুলো যেন সমান হয়, আর লুচিটা একটু মিডিয়াম সাইজের পাতলা হলেই কিন্তু হবে। দেখুন খুব ভালোভাবে আমরা গোলটা করে নিয়েছি, আর কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর তেলটা গরম হলেই আমরা লুচিগুলো দিয়ে দিয়েছি। দেখুন লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে এটা ফুলে যাবে, আর যেহেতু এর মধ্যে ছানা স্টাফিং দেওয়া বা ছানা দিয়ে এটাকে রেডি করা, লুচিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ভাবে এটা রেডি হবে। আমরা খুব ভালোভাবে লুচিগুলো ফুলে গেছে, আর দেখুন লুচিটা কিন্তু একদম খুব সুন্দর ফুলেছে, আর এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর। আমরা এইভাবে প্রত্যেকটা লুচি রেডি করে নিয়ে আমরা কিন্তু তুলে নেব, আর একদম কিন্তু দোকানের মতো আপনারা কিন্তু এটা টেস্ট লাগবে, তার থেকেও কিন্তু এটা খুব সুন্দর টেস্ট লাগবে, কারণ বাড়িতে এটা একদম খুবই সামান্য উপকরণে খুব সুন্দরভাবে বানানো। এইভাবে আমরা তেলটাকে আবারও নাড়িয়ে দিয়ে প্রত্যেকটা লুচি কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। আর লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমার ফুলেছে, আর দেখুন সবগুলোই আমি মোটামুটি সমান রাখার চেষ্টা করেছি লুচিগুলো। এটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা লুচিগুলোকে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বানিয়ে নেব এর সাথে ছোলার ডাল। আর তার আগে আমি লুচিটাকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন স্টাফিংটা খুব সুন্দর হয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু লুচিটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা পুজো পারপাসে আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন। অষ্টমীতে আপনারা বানিয়ে ফেলুন এইরকম সুন্দর অসাধারণ রেসিপি, আর এইভাবে বাড়িতে কোনো গেস্ট আসলে পরিবেশন করুন। আর এর সাথে আমরা বানিয়ে নিচ্ছি ছোলার ডাল। একদম খুব সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব, কিন্তু একটু অন্যরকমভাবে আমরা ছোলার ডালটাকে রেডি করছি। আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমরা ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি ডালটা। আর এখানে আমি বেশি ডাল নিইনি, ঠিক 200 গ্রাম পরিমাণ আমার এখানে ডাল রয়েছে। দেওয়ার পরে আমি এটাকে ডালগুলো সব দিয়ে এটাকে সামান্য এর মধ্যে নুন দিয়ে আমরা কিন্তু সেদ্ধ করে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমরা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, আর এটা আমরা সেদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম ভেঙে কিন্তু গলে যায়নি। ঠিক এইভাবে আমরা সেদ্ধটা করব। আর এর জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু উপকরণ। সেগুলো আমরা নিয়েছি টমেটো, এখানে 2 বড় সাইজের টমেটো রয়েছে। আর নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে টক দই, টমেটো, আর লাগছে এখানে ছোলার ডাল। তো চলুন আমরা রেসিপিটা কিন্তু দেখে নিই। আমরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি
তেল, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ছোলার ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। আর দিয়ে দেব এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে সমস্ত কিছু দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। আর এর মধ্যে যে টমেটোটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, দেওয়ার পরে এটাকে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা দেওয়াতে যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়, আমরা এখানে নুনটাকে স্বাদ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। দেখুন আমরা টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে। আর এইভাবে টমেটোগুলো আগে একদম নরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য কিছু উপকরণ। খুব ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিলাম 1 টেবিল চামচ মতো, সেটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টক দইটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা মিক্সড করতে থাকবো। এর মধ্যে টক দইটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেওয়ার পরে আমি এটাকে আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। দেখুন খুব ভালো করে আমরা টক দইটার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদটা আমরা দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন হলুদটাকে দিয়ে আমরা এই পুরো উপকরণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। নিরামিষ রান্নাতে চিনিটা দিলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম আসে। চিনিটাকে দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে দেখুন একদম এটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কড়া থেকে কিন্তু উঠে আসছে। ঠিক এই রকমভাবে মশলাটা কিন্তু আগে রেডি করে নিতে হবে। এইভাবে আমরা এটাকে রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডালটা। আপনারা অষ্টমীতে এটা বাড়িতে যেহেতু সবাই নিরামিষ খায়, তা আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন ছানা দিয়ে লুচি আর এরকম ছোলার ডাল। আপনারা চাইলে ছানার কোপ্তাকারিও বানাতে পারেন, আমার রেসিপিতে আছে, এটা আপনারা লিঙ্কটা আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমরা এটাকে রেডি করে নিচ্ছি আর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা এটাকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে দেব, দিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন এটা যেন বেশি ঝাল না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ছোলার ডাল বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিলাম। আর এরপরে আমরা জলটা ব্যবহার করব। আমরা সব শেষে এর মধ্যে জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য আমরা ডালটাকে রেডি হতে দেব। যেহেতু ডালটা সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ টাইম লাগবে না ডালটা আমাদের রেডি হওয়ার জন্য। আমরা ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম আর এরপরে আমরা ডালটাকে খুলে দেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটা খুব ভালো কালার এসছে। আমরা এইভাবে নেড়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে এর মধ্যে গরম মশলার গুঁড়ো। আর অবশ্যই আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন নারকেল কোরানো। নারকেলটাকে আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু আপনারা কুড়িয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ছোলার ডালে লাস্টে ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর একদম রেডি হয়ে গেছে আমাদের। আর আমরা যে এখানে ঘিটা ব্যবহার করছি, ঘির মধ্যে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কিশমিশ আর কাজু বাদাম। আপনারা চাইলে এটা কিশমিশ কাজু বাদামটা নাও দিতে পারেন, নর্মালি ঘিটা দিয়ে এটার উপরে আমরা সাজিয়ে দেব।
আর খুব ভালোভাবে কিন্তু ছোলার ডালটা আমাদের রেডি হয়ে গেছে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি, মহা অষ্টমীতে ছানার লুচি। আর নিয়ে নিয়েছি এর সাথে ছোলার ডাল। আপনারা চাইলে ছানার কোপ্তা কিন্তু অবশ্যই বানাতে পারেন। আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ছানার কোপ্তার রেসিপি। তাহলে খুব সুন্দরভাবে আমরা এটা সাজিয়ে নিয়েছি। আর গরম গরম পরিবেশন করুন ছানার লুচি আর ছোলার ডাল। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি, পুর দিয়ে ছানার লুচি আর ছোলার ডাল। তো এইরকম সুন্দর নিরামিষ রেসিপি সামনে কিন্তু পুজো আসছে, আপনারা ষষ্ঠী বা অষ্টমীতে কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম একটা ইউনিক একটা রেসিপি। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি।